কাজী মনিরুজ্জামান। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। প্রায় 5 দশক ধরে রাজনীতি, শিল্প ও সমাজসেবায় সক্রিয় কাজী মনিরুজ্জামান নারায়ণগঞ্জের রাজনীতিতে এক পরিচিত নাম। দলের দুঃসময়ে মাঠে থাকা এবং প্রতিকূলতার মুখোমুখি দাঁড়ানোর কারণে তার রাজনৈতিক জীবন আজও স্থানীয় রাজনীতির আলোচনার বিষয়। কাজী মনিরুজ্জামান 1951 সালের 10 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসী গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম কাজী মহিউদ্দিন এবং মা মরহুমা সূর্যবান। শিক্ষাজীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক অনার্স ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 1974 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জিএস পদে অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক পথচলা শুরু করেন। 1978 সালে জাগো যুবদলের কেন্দ্রীয় দপ্তরের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং 1979 সালে সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 1980 সালে যুবনেতা হিসেবে 5 সদস্যের টিম নিয়ে কমনওয়েলথ যুব সম্মেলনে লন্ডন ও ব্রিটেন সফর করেন, যা তার রাজনৈতিক ও নেতৃত্বগত দক্ষতাকে আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ করেছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক 2015-2016 এবং জেলা সভাপতি 2017-2018 হিসেবে দলের গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দান করেছেন। রূপগঞ্জ থানা বিএনপির সভাপতির দায়িত্ব সামলেছেন। রাজনৈতিক জীবনে নানা সময় মামলা, হামলা এবং প্রতিষ্ঠানে ভাঙচুরের মধ্য দিয়ে তিনি পথ চলেছেন, কিন্তু কখনো থেমে যান। রাজনীতি ছাড়াও দেশের তৈরি পোশাক শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমই এর নির্বাচিত সভাপতি ছিলেন। 2003 সালে বিজিএমই এর সভাপতি থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বাণিজ্য প্রতিনিধি দলের প্রধান হিসেবে ইন্দোনেশিয়া ও ব্রুনাই সফর করেন। সামাজিক কাজেও তিনি সক্রিয়। রূপগঞ্জে প্রতিষ্ঠা করেছেন কাজী মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়, সূর্যবানু কিডস গার্ডেন, কাজী মহিউদ্দিন এতিমখানা এবং রূপসী নিউ মডেল উচ্চ বিদ্যালয়। এছাড়াও মসজিদ ও এতিমখানা স্থাপন করে সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছেন। কাজী মনিরুজ্জামান সম্প্রতি নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নারায়ণগঞ্জে অতীতের ন্যাক্কারজনক ঘটনা যেন আর না ঘটে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নারায়ণগঞ্জ দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হলেও এখানকার রাজনৈতিক নেতৃত্ব বরাবরই আলোচনার বিষয়। কাজী মনিরুজ্জামানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আন্তর্জাতিক নেতৃত্বের অভিজ্ঞতা এবং সমাজসেবামূলক কার্যক্রম তাকে স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী ও সম্মানিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।